আমি আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য গত 17 ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠিত হয়েছে। 2001 সালে খালেদা জিয়ার নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের সময় বিদ্যুৎ সংকট, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি ও উগ্রবাদী তৎপরতা ছিল বড় চ্যালেঞ্জ। সে সময় তারেক রহমান ওই সরকারের নেপথ্যের মূল ব্যক্তি ছিলেন। এবার তিনি মঞ্চে। তার নেতৃত্বে 6 মাস বয়সী সরকার এবার বিদ্যুতের সাথে ভয়াবহ জ্বালানি সংকট এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি কঠিন আর্থিক সংকট মোকাবেলায় হিমশিম খাচ্ছে। উগ্রবাদী তৎপরতার আলামতও দৃশ্যমান হচ্ছে। অবশ্য বিদ্যুৎ ও জ্বালানি সংকট তীব্র হওয়ার জন্য আওয়ামী লীগ সরকারের দুর্নীতির জন্য নেয়া ভুল নীতি ছাড়াও ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ সরবরাহ সংকটে বড় ভূমিকা রাখছে। গ্যাসের ঘাটতি এবং ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট শিল্প কারখানার উৎপাদন ও সাধারণ মানুষের জীবনযাপনে চাপ তৈরি করছে। জীবনযাত্রার ব্যয় কমানো ও অর্থনৈতিক নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত নির্বাচনী প্রতিশ্রুতি অপূর্ণ থাকলে সরকারের জনপ্রিয়তায় সরাসরি প্রভাব ফেলতে পারে। ক্ষমতার বাইরে কঠিন সময়ে বিগত 19 বছর বিএনপি সাংগঠনিকভাবে অগোছালো অবস্থায় ছিল। গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষাঙ্গনের বাইরের নয়াপল্টন ভিত্তিক কেন্দ্রীয় কমিটি সর্বস্ব সংগঠনে পরিণত হয়। ফলে দলটি হাসিনার 15 বছরে বহুবার আন্দোলন গড়ে তুলতে চেষ্টা করলেও শক্তিশালী ছাত্র সংগঠন না থাকায় কোনো আন্দোলনই সফল হয়নি। ছাত্রশক্তি নামের একটি কম পরিচিত সংগঠন 2024 সালের জুলাইয়ের ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়। এই আন্দোলনের নেপথ্যের মূল শক্তি ছিল ইসলামী ছাত্র শিবির ও জামায়াতে ইসলামী, কওমি মাদ্রাসা সহ পুরো শিক্ষাঙ্গন। বড় দল বিএনপি জুলাইয়ের আন্দোলনে থাকলেও নেতৃত্বদানের কৃতিত্ব নিতে পারেনি। তবে জুলাই পরবর্তী সময়ে জাতীয় রাজনীতি ও বৈশ্বিক নানা সমীকরণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে 2/3 বেশি আসন পেয়ে সরকার গঠন করলেও গত 6 মাসে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো গোছানো যায়নি। ছাত্রলীগের পলায়নের 2 বছর পরেও ছাত্রদল সংগঠনগতভাবে শিক্ষাঙ্গনে দৃঢ়ভাবে দাঁড়াতে পারেনি। বিএনপি ক্ষমতায় থাকার সুবাদে ছাত্রদল ক্যাম্পাসে বেশি শক্তিতে সম্প্রতিকালে বেশ সফলতা দেখাচ্ছে। বিএনপির জন্য এটা নেতিবাচক হতে পারে। সরকারের 6 মাস পূর্তির সময় বিএনপির নেতারাই স্বীকার করছেন এ সময় রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি ছিল সীমিত। দিবসভিত্তিক কর্মসূচির বাইরে মাঠে দলটির তৎপরতা খুব একটা দেখা যায়নি, বরং বিরোধী দলগুলোই সংসদের ভেতরে বাইরে সমান সক্রিয় থাকার চেষ্টা করেছে। এর বাস্তব কারণে বিএনপির মাঠ পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতাদের একটি বড় অংশ এখন সংসদ সদস্য, অনেকে মন্ত্রী। জেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্বেও আছেন দলের নেতারা। ছাত্রদল, যুবদল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থায় দায়িত্ব দেওয়া হয়েছে। এই অবস্থায় মাঠের নেতাকর্মীদের একটি অংশের কাছে এমপি মন্ত্রীরা হয়ে উঠেছেন রাজনৈতিক পৃষ্ঠপোষকতার প্রধান কেন্দ্র। তাদের ঘিরে গড়ে উঠেছে বিভিন্ন দল উপদল। তাই ক্ষমতার কেন্দ্রে ব্যস্ত নেতাকর্মীদের মাঠের রাজনীতিতে সক্রিয় রাখাই এখন বিএনপির বড় রাজনৈতিক পরীক্ষা। তাই বিএনপি সরকারে হারিয়ে যাচ্ছে কিনা সেই প্রশ্ন উঠেছে। এদিকে নেতাদের মধ্যে যারা কোনো পদ পাননি তাদের অনেকের নজর পরবর্তী স্থানীয় সরকার নির্বাচন ও বিভিন্ন সুযোগ সুবিধার দিকে। কেউ কেউ 2024 সালের 5 আগস্টের পর চাঁদাবাজি, টেন্ডারবাজিতে যুক্ত আছেন। এবছরের মধ্যেই সিটি কর্পোরেশন ও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের কথা থাকায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থীদের তৎপরতাও শুরু হয়েছে। দলীয় প্রতীকে নির্বাচন না হলেও কে দলের সমর্থন পাবেন সেটাই এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে। দল থেকে একক প্রার্থী না দেওয়া গেলে এবং নির্দলীয় নির্বাচনে হেরে গেলে রাজনৈতিক ভারসাম্য নষ্ট এবং জনমনে দলের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন উঠবে। শুরুর মাসে সরকার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী কৃষকের 10,000 টাকা পর্যন্ত ব্যাংক ঋণ মওকুফ করেছিল। এটা 1991 সালে খালেদা জিয়ার প্রথম সরকারও করেছিল। এতে প্রায় 13 লাখ কৃষকের 1,500 কোটি টাকায় তাৎক্ষণিক উপকার হয়। পরিবার কার্ড, কৃষক কার্ড, খাল খনন, ধর্মীয় নেতাদের সম্মানী সহ কয়েকটি কর্মসূচি শুরু হয়েছে। এপ্রিলে কৃষক কার্ডের প্রাক পাইলট কর্মসূচি চালু করে প্রাথমিকভাবে 22,000-এর বেশি কৃষকের কাছে 2,500 টাকা করে পৌঁছানোর কথা জানানো হয়েছে। জুনে 5 বছরে 25 কোটি গাছ লাগানোর কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গত 6 মাসে বিরোধী দল ও মতের উপর রাজনৈতিক নিপীড়নের চিত্র দেখা যায়নি। বিরোধী দলগুলো সরকার, ক্ষমতাসীন দল ও এর নেতাদের সমালোচনা করছে, প্রকাশ্যে নিজেদের রাজনৈতিক বক্তব্য তুলে ধরছে। সংসদের ভেতরে বাইরে সরকারের নীতি ও সিদ্ধান্তের বিরোধিতা করলেও আগের মতো দমনপীড়নের অভিযোগ করেনি। সরকারের প্রথম 6 মাসের এটা উল্লেখযোগ্য ইতিবাচক দিক। সংবাদপত্র সরকারের সিদ্ধান্ত ও ক্ষমতাসীনদের কর্মকাণ্ড নিয়ে
সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশ করছে, যদিও তা সহনীয় মাত্রায়। তবে নাগরিক সমাজ বিভিন্ন বিষয়ে স্বাধীনভাবে মত দিচ্ছে। তবে সংস্কার সরকারের 6 মাসের মূল্যায়নে বড় অস্বস্তির জায়গা। গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার ছিল রাজনৈতিক দলগুলোর অন্যতম প্রধান অঙ্গীকার। বিএনপি 2023 সালের 31 দফার আগেও সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলেছিল। জুলাই জাতীয় সনদে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিচার ও নির্বাচন ব্যবস্থা, প্রশাসন, পুলিশ এবং দুর্নীতি দমন কমিশনের সংস্কার নিয়ে বিস্তৃত ঐক্যমত তৈরি হয়েছিল। কিন্তু ক্ষমতায় আসার পর সংস্কার নিয়ে দলটির উল্টো যাত্রার সমালোচনা করছে বিরোধী দল ও নাগরিক সমাজ। সরকারের প্রথম 6 মাসে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে নিয়োগ নিয়ে বিতর্ক রয়েছে। আমলাতন্ত্রে চুক্তিভিত্তিক নিয়োগে নীতিমালা ও মেধা উপেক্ষিত হয়ে পৃষ্ঠপোষকতার প্রাধান্য দেখা যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়ে প্রশ্ন উঠেছে। সর্বশেষ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থায় বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাদের নিয়োগকে দলীয় নেতাদের পুনর্বাসন হিসেবে সমালোচনা হচ্ছে। অথচ বিএনপি নির্বাচনী ইশতেহারে মেধাভিত্তিক সরকারি নিয়োগ নিশ্চিত করার প্রতিশ্রুতি ছিল। এসব নিয়োগ সেই প্রতিশ্রুতির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিএনপির 15.5 বছর ধরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ করছে। এটা ঠিক সরকারি কর্মকর্তা, বিশেষ করে প্রশাসন ও পুলিশকে আওয়ামী লীগ শতভাগ দলীয়করণ করলেও এভাবে প্রশাসনিক পদে দলীয় নিয়োগ দেয়নি। এখন বিএনপি সরকারের প্রতিটি নিয়োগও মানুষ সেই অভিজ্ঞতার আলোকে বিচার করছে। সরকার গঠনের পর এখন পর্যন্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি। দলটি খালেদা জিয়ার আমলের চাইতে তারেক জামানায় এখন আরও বেশি এক ব্যক্তিতান্ত্রিক কাঠামোয় চলছে। কিন্তু জুলাইয়ের পর শুধু দেশে নয়, দলেও মানুষ গণতন্ত্রের চর্চা দেখতে চায়। বাংলার জানালায় জহিরুল ইসলাম।